রাতের আকাশের দিকে তাকিয়ে আমরা যুগে যুগে মুগ্ধ হয়েছি। তারাদের মিটিমিটি আলোয় খুঁজেছি জীবনের অর্থ, মহাবিশ্বের রহস্য। কিন্তু আপনারা কি জানেন, আজ আমরা মহাকাশ নিয়ে যা জানি তার এক বিশাল অংশ প্রাচীন এক সোনালী সভ্যতার ঋণী। এক সময়ে যখন ইউরোপ গভীর ঘুমে আচ্ছন্ন, মধ্যপ্রাচ্য তখন জ্ঞানের মশাল জ্বালিয়ে আলোকিত করছিল পৃথিবীকে। নবম থেকে পঞ্চদশ শতক পর্যন্ত ইসলামিক স্বর্ণযুগের বিজ্ঞানীরা জ্যোতির্বিজ্ঞানে এনেছিলেন এক অভাবনীয় বিপ্লব। কিবলা নির্ধারণ, নামাজের সঠিক সময় ও চাঁদ দেখার মতো ধর্মীয় প্রয়োজন তাদের উদ্বুদ্ধ করেছিল মহাকাশের গভীরে ডুব দিতে। গ্রিক, ভারতীয় এবং পারস্যের প্রাচীন জ্ঞানকে তারা শুধু সংরক্ষণই করেননি, বরং সেগুলোকে উন্নত করে নিজেদের পর্যবেক্ষণ ও নতুন আবিষ্কারের সাথে যুক্ত করেছিলেন। বাগদাদ, দামেস্ক, কায়রো আর সমরকন্দের মতো শহরগুলো পরিণত হয়েছিল জ্যোতির্বিজ্ঞানের প্রাণকেন্দ্রে, যেখানে তৈরি হয়েছিল বিশাল সব মানমন্দির। আল বাত্তানি, যিনি সৌর বছর ও গ্রহণের নির্ভুল হিসাব দিয়েছিলেন, আল বিরুনি, যিনি পৃথিবীর পরিধি অবিশ্বাস্য নির্ভুলভাবে পরিমাপ করেছিলেন, ইবনে আল হাইসাম, যার আলোক বিজ্ঞানের কাজ আধুনিক দূরবীক্ষণ যন্ত্রের ধারণায় গুরুত্বপূর্ণ ছিল, এবং নাসির আল দিন আল তুসি, যিনি গ্রহের গতিপথ ব্যাখ্যায় তুসি যুগল উদ্ভাবন করে বিপ্লব ঘটিয়েছিলেন। এই মহান বিজ্ঞানীরাই ছিলেন সে সময়ের মহাকাশচারী, যারা অগণিত তারা ও গ্রহের গতিবিধি লিপিবদ্ধ করেছিলেন। তারা শুধু তাত্ত্বিক গবেষণা করেননি, তৈরি করেছিলেন অসাধারণ সব যন্ত্র, যেমন অ্যাস্ট্রোল্যাব, এক হাতে ধরা মহাকাশ মানচিত্র, যা দিয়ে দিক, সময় ও নক্ষত্রের অবস্থান নির্ণয় করা যেত। নির্ভুল পরিমাপের জন্য তারা ব্যবহার করতেন বিশালাকৃতির সেক্সট্যান্ড ও কোয়াড্র্যান্ট। মানমন্দিরগুলো ছিল সুসংগঠিত গবেষণা কেন্দ্র, যেখানে একসঙ্গে অনেক বিজ্ঞানী কাজ করতেন। এই অসাধারণ কাজগুলো মধ্যযুগের ইউরোপে ছড়িয়ে পড়েছিল, যা রেনেসা এবং কোপার্নিকান বিপ্লবের পথ প্রশস্ত করে। আধুনিক জ্যোতির্বিজ্ঞানে আজও ব্যবহৃত হয় আরবি শব্দ যেমন জেনিথ বা নাদির বা আলডেবারান। প্রাচীন ইসলামী জ্যোতির্বিজ্ঞানীদের নিরলস সাধনা ছাড়া আধুনিক মহাকাশ গবেষণা হয়তো আজকের অবস্থানে পৌঁছাতে পারত না। তারা আমাদের শিখিয়ে গেছেন, জ্ঞান অন্বেষণের কোনো সীমান্ত নেই, কোনো নির্দিষ্ট জাতি বা ধর্মের সীমাবদ্ধতা নেই। মহাবিশ্বের রহস্য উন্মোচনে তাদের অবদান চিরস্মরণীয় হয়ে থাকবে। আজকের আধুনিক আবিষ্কারগুলো তাদেরই রেখে যাওয়া জ্ঞানের মশাল, যা আজও আমাদের পথ দেখাচ্ছে। এই ছিল প্রাচীন ইসলামিক জ্যোতির্বিজ্ঞান এবং আধুনিক আবিষ্কারের এক সংক্ষিপ্ত সফর। আপনার কি মনে হয়, আমরা তাদের থেকে আর কি শিখতে পারি? কমেন্টে জানান।